উপস্থিত আছেন আমাদের ব্যানারের পিছনে এদের সবাই একটু বড় করে সবাইকে বলবো ইউ প্যাটার্নে দাঁড়ান, ইউ প্যাটার্নে একটু দাঁড়ান। আপনারা এই পরিচালনা করবেন, কারোর কোনো অসুবিধা যাতে না হয়। পেশেন্ট থেকে পেশেন্ট পাশে এখানে সকলেই আছে। পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে হাত লাগান। আজকে সকালবেলায় আমাদের ভারতীয় জনতা পার্টির গোঘাট 1 নম্বর মন্ডলের উদ্যোগে একটা স্বচ্ছ ভারত মিশনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, স্বচ্ছতার উদ্যোগ, এই কামারপুকুর রুরাল হসপিটাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমাদের কার্যকর্তা কর্মীবৃন্দ, প্রায় 200 কার্যকর্তা কর্মীবৃন্দ আজকে উপস্থিত ছিলেন এখানে, এবং আমরা স্বচ্ছতা অভিযান করলাম। সেই সাথে সাথে সমাজকে বার্তা দিলাম যে আগামী দিনে আমাদের কি করণীয়। মোদিজি যে স্বপ্ন দেখেছেন ভারতবর্ষ পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকবে, ভারতবর্ষে মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে, রোগ মুক্ত, এবং এই ভারতবর্ষকে যদি আমরা এইরকম ভাবে পেতে চাই তাহলে আমাদেরকে প্রথম আমরা আমাদের কার্যকর্তা কর্মী এবং এখানকার উপস্থিত সকল মানুষের কাছে আহ্বান করলাম আমি, যে প্রথম আমরা যেটা করব আমাদের পরিবারকে সচেতন করব, যে আমরা আমাদের পরিবারে এই চিন্তা ভাবনা ঢুকাবো যে আমাদের কি করণীয় আছে এই স্বচ্ছতার বিষয়েতে। আমরা যদি নিজেরা, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী চাচ্ছেন, সেই উদ্দেশ্যটা যদি আমরা আমাদের পরিবারের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, অলরেডি সমাজ জেগে যাবে। তাই আমরা প্রত্যেকেই খুব সচেতন মানুষ আছি। যেখানে সেখানে পান পিচ, গুটকার পিচ, পলিথিন এবং খাবারের উচ্ছিষ্ট অংশ আমরা ফেলবো না। উপযুক্ত ডাস্টবিন আমরা ব্যবহার করব। রাস্তাঘাট, হসপিটাল চত্বর, স্কুল চত্বর, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, সরকারি অফিস, সব জায়গা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো। এবং পানীয় জলের বিষয়ে আমি একটা বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরলাম যে আজকের ডেটে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই বিভিন্ন ট্যাপে জল পড়ছে, অথচ জলটা নেওয়ার মতন কেউ লোক নেই, অহেতুক জলটা অপচয় হয়। আমি নাগরিক সমাজের কাছে আহ্বান করলাম যে আপনারা ওই প্যাঁচটা বন্ধ করে দিবেন। বাইকে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে ট্যাপে জল পড়ছে, আপনি বাইকটা একবার থামিয়ে যান না, থামিয়ে দিয়ে প্যাঁচটা ঘুরিয়ে দেন যাতে জলটা অপচয় না হয়। কারণ আগামী দিনে জলের কিন্তু, পানীয় জলের সংকট কিন্তু আমাদের সামনে একেবারে দেখতে পাচ্ছি আগামী 25-30 বছরের মধ্যে আসন্ন পানীয় জলের সংকট। তাই পানীয় জলকে পুনরায় যাতে আমরা চার্জ করতে পারি, তো সেই জন্য আমি প্রতিটি বাড়িতে আমি সোপ চেম্বার করার কথা বলছি। কি পানীয় জল যেটা ড্রেনের মধ্য দিয়ে রাস্তা দিয়ে চলে যায় বয়ে, যে জলটা আমাদের নিচেতে যাওয়ার অপশন থাকে না, তাই আমি বলতে যাচ্ছি যে আপনারা একটা সোপ চেম্বার করুন। এমন কিছু খরচা নয়, 5-7 হাজার 10 হাজার টাকার মধ্যে একটা সোপ চেম্বার হবে। আমরা যারা বাড়ি করছি প্রত্যেকের উচিত একটা করে সোপ চেম্বার করা, এই পানীয় জলটা যাতে নতুন করে আবার চার্জ হয়, অর্থাৎ সোপ চেম্বারে যাবে তার একটা অংশ যাতে মাটির নিচে যায়, সেই ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। এই উদ্যোগ, এই আহ্বান আমি রাখছি সমগ্র সমাজের কাছে।